বিঘ্ন। আমার এখানে আছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ৩ শিক্ষার্থী, তারা সেদিন সেখানে উপস্থিত ছিলেন। একটু যদি বলতেন যে এখন আপনাদের মানসিক অবস্থা কেমন? আমাদের মানসিক অবস্থা জিজ্ঞেস করার আগে থেকে আমরা তো কলেজের স্টুডেন্ট, আমাদের জিজ্ঞেস করার আগে থেকে যে ছোট বাচ্চাগুলো দেখছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আপনারা নিজেরাই দেখেন, আপনারা নিজেরাই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমার সবার কাছে প্রশ্ন, এটা কি এখানে কি দেখার কিছু আছে? এটা কি কোনো পার্ক বা এখানে মজার কিছু হইতেছে? এই যে মানুষগুলো সেখানে ভিড় করতেছে, দেখতেছে, খাইতেছে, মুড়ি খাইতেছে, আখের রস খাইতেছে, এগুলো তো এখানে করার জায়গা না। এখানে বাচ্চাগুলো মারা গেছে, এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, একটা ফাইটার জেট ক্র্যাশ হয়েছে, এটা দেখতে আসার কিছুই নাই। আপনারা বাসায় বসে ওদের জন্য দোয়া করেন, নামাজ পড়েন, আপনারা এখানে কেন সে ভিড় জমাবেন? এভাবে এখানে ভিড় জমাচ্ছেন, এখানে ঘোরাঘুরি করতেছেন। যা ঠিক ওই দিনও যেদিনও ঘটনা ঘটে শুধু মানুষ দেখতে আসছে। কি কারণে দেখতে আসে? তারা বাচ্চাদের লাশগুলা, বাচ্চাদেরগুলোকে যেতে দেন। ওই দিন পানির দাম 2 লিটার পানির দাম 600 টাকা করছে। রিক্সা ভাড়া 30 টাকা 40 টাকা জায়গায় 100 টাকা 200 টাকা, সিএনজি ভাড়া 1000 টাকা। এগুলোর কি কোনো বিচার? অমানবিক হয়ে যাচ্ছে কি দিনকে দিন? আমরা অমানবিক হয়ে যাচ্ছে না, আমরা অমানবিকই। বাংলাদেশের মানুষ অমানবিকই হয়ে যাচ্ছে না, আমরা জন্মগতই অমানবিক। যারা যে বাচ্চাগুলো পড়ে গেছে তারা পানি চাচ্ছে, তাদেরকে বলা হইতেছে টাকা দাও এরপর পানি দিব। কেন টাকা দাও এরপর পানি দিব কেন? কারণ শুনতেই পাচ্ছেন আসলে এই শিক্ষার্থী তার ক্ষোভের কথা জানাচ্ছেন এবং বলছেন যে আসলে আমরা অমানবিক হয়ে যাচ্ছি। আপনি দেখেছেন যে কত হাজার হাজার মানুষ এখানে জটলা করেছে, এই আহতদেরকে ঠিক অ্যাম্বুলেন্সগুলো ঠিকমতো বের হতে পারেনি এবং এতে করে কিন্তু অনেকেই কিন্তু আরও মৃত্যুর যে আশঙ্কা সেটা কিন্তু আরও বেড়ে গেছে। সব মিলিয়ে এই স্কুলের এই কলেজের শিক্ষার্থী, অভিভাবক সবাই একে তো ক্ষোভ তাদের ভিতরে, সেই সাথে তারা এমন বাংলাদেশ বা এমন মানবিক দেশ, তারা অমানবিক দেশ তারা কিন্তু চাচ্ছে না। আমরা আসলে কেউই সেটি প্রত্যাশা করি না একেবারেই। রাব্বি, ধন্যবাদ আপনাকে।